আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আজ বের করেছি তালের রস। তালের রস বের করাটা প্রতিটা মেয়ে মানুষের জন্য আসলে কষ্টকর হয়ে যায়, তবে আমাদের মা দাদিরা অন্যভাবে তালের রসটা বের করে আর সেই প্রসেসে আমিও তালের রস বের করি। আর একটা নতুন টেকনিক আমি এক ফেসবুক পেজে আপুর ভিডিওতে দেখেছিলাম, তো এই টেকনিকটা আমার ভীষণ ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। এই তালের রস বের করার জন্য প্রথমে কিন্তু তালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর তালগুলো খোসা ছাড়ানোর পর আমি এভাবে কিন্তু ভাগ করে নেব। এখানে 3টা তালের আটি থাকে, 3টা তালের আটিকে আমি এভাবে কিন্তু বের করে নিলাম। তারপর এখানে যে কালো ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আলাদা করে নেওয়ার পর এইখানে আমি একটা কেচি নিচ্ছি, একটা ধারালো কেচি নিতে হবে। আর এই ধারালো কেচিটা দিয়ে তালের গায়ে যে আঁশগুলো আছে, মানে তালের যে চুলগুলো আছে সেই চুলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তালের চুলগুলো পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু এগুলো আলাদা করে রেখে দিচ্ছি। সবগুলো তালের চুল আমি এভাবে বের করতেছি। কাজটা করতে বেশ ভালোই একটু কষ্টকর, তবে যদি ধারালো কোনো আপনার কাছে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে। তারপরে এভাবে আমি সবগুলো কিন্তু করে নেব। তারপর কিন্তু আমি এখানে সবগুলো এভাবে কিন্তু চুলগুলো কেটে নিচ্ছি, মানে আঁশগুলো কেটে নিচ্ছি, নিয়ে একেবারে নাড়ু মাথা করে দিচ্ছি, মানে তালের গায়ে কোনো এক্সট্রা আঁশ রাখতেছি না। আর এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। আর এইভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে নিতে হবে, আর একটু করে সামান্য পানি দিতে পারেন যাতে রসটা বেশ ভালোভাবে বের হয়। এই কাজটা করতে বেশ ভালোই লাগে। তারপর যখন দেখবেন যে রস একটু বের হয়ে আসছে, এই অবস্থায় কিন্তু দেখবেন যে আর একটু পানি দিতে পারেন রসটা ভালোভাবে বের করার জন্য। তারপর এখানে আমি একটা কাপড় নিচ্ছি, পাতলা সুতি কাপড়। এখানে আমি গেঞ্জির কাপড় আসলে ব্যবহার করেছি, আমার বাসায় এটাই ছিল, আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। তারপর এখানে তালের রসগুলো দিয়ে দিচ্ছি আঁশ সহ। তারপর আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আমার মতো দেখুন এভাবে কিন্তু রসগুলো চিপে চিপে বের করতে হবে। এই প্রসেসটা আমার কাছে বেশ ভালো লাগছে, অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর কিভাবে তাল আপনারা সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখাচ্ছি। এভাবে তালের রস বের করার পর আমি 2টা বাটি নিচ্ছি, এই বাটিতে আমি তালের রসগুলো রেখে দিচ্ছি। এভাবে ফ্রোজেন করে রাখবেন ডিপ ফ্রিজে। এগুলো চাইলে 3 মাস 6 মাস বছর রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।